আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফজরের সালাত আদায় করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সওয়ার হলেন, আর আমি আবু তালহার পিছনে উপবিষ্ট ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিকে খায়বারের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু হতে ইজার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বলতা যেন এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে, কতই না মন্দ। একথা তিনি ৩ বার উচ্চারণ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়বারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেন, আমাদের কোনো সাথী পূর্ণ বাহিনীসহ শব্দও যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বার জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হল। দিহিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহ রসুল, বন্দীদের হতে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুলাই রাদিয়াল্লাহু আনহাকে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুয়াইকে আপনি দিহিয়াকে দিচ্ছেন। তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন, তখন দিহিয়াকে বললেন, তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত রাহিমাহুল্লাহ আবু হামজা আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মাহর দিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মাহার। এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। অতঃপর পথে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার নিকট খাবার কিছু আছে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটি চামড়ার দস্তরখান বিছালেন। কেউ খেজুর নিয়ে আসল, কেউ ঘি আনল। আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, আমার মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু ছাতুর কথাও উল্লেখ করেছেন। অতঃপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। নারীগণ সালাত আদায় করতে কয়টি কাপড় পরবে? ইকরিমা রহমাহুল্লাহ বলেন, যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই সালাত জায়েজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন, আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতো। অতপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত, আর তাদেরকে কেউ চিনতে পারত না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এ চাদরখানা আবু জাহামের নিকট নিয়ে যাও, আর তার কাছ হতে আম্বি জানি ইয়াহ, অর্থাৎ কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবনে উরওয়াহ রহমাহুল্লাহ তার পিতা হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করেছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে।
ওকবা ইবনে আমির রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসেবে দেয়া হয়েছিল তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন কিন্তু সালাত শেষ হবার সাথে সাথে দ্রুত তা খুলে ফেললেন যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন অতঃপর তিনি বললেন মুত্তাকিদের জন্যে এই পোশাক সমীচীন নয়